বন্ধুরা দেখুন, আজকে আমাদের ঝিলে মাছ ধরা হয়েছিল। এখানে কত মাছ রয়েছে দেখুন। এখানে এটাতে রয়েছে পুঁটি মাছ, দেখছেন কত বড় বড় পুঁটি। এখানে রয়েছে মনসেপ, এখানে রয়েছে চুনো মাছ, এখানে নিচেও পুঁটি, ওইদিকে রয়েছে শোল মাছ হাঁড়িতে জাবানো। বন্ধুরা দেখছেন তো কতগুলো মাছ। এই এতগুলো মাছের মধ্যে পুঁটি মাছের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিও দেখবেন আপনারা যে যে দেখেননি। এবার আজকে ভাবছি যে এই তেলেপিয়া মাছ নিয়ে একটা রেসিপি দেখাবো। এই তেলেপিয়া মাছের যে রেসিপিটা বানাবো সেটা মানে মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। এই রেসিপির জন্য এইরকম মাঝারি সাইজের মাছ হলে ভালো হয়, তাই এখান থেকে মাঝারি সাইজের মাছগুলো বেছে নিয়ে নেব। মাছ নেওয়া হয়ে গেছে, এবার চলুন রান্নাঘরের দিকে যাই সবাই মিলে। আমি মাছ নিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি, কিন্তু আমার এখনো দুজন কোথায় গেল আসছে না। দেখি তাদেরকে একবার ডেকে আনি। আমরা কোথাও যাইনি, আমরা তো তোমার কাজ কমিয়ে দেওয়ার জন্য এই যে জ্বালানি আনতে গেছিলাম। খুব ভালো হতো তাহলে। আমি ভাবছিলাম কোথায় গেল খুঁজতে বেরোবো। চলে এসেছি আমরা। প্রথমে আমরা এই রেসিপি বানানোর জন্য মাছ কেটে নেব ভালো করে। মাছ কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসি। রান্নাঘরে আমি একাই বসে আছি, একজন গেছে মশলা বাটতে, একজন গেছে মাছ ধুইতে, কিন্তু কারোর পাত্তা নেই, আমি একা শুধু বসেই আছি। মাছ ধুয়ে চলে এসেছি। আমাকে কালকে বলছিল আমার দেরি হচ্ছিল বলে, আমি আজকে শীঘ্রই এসেছি, সময় আসেনি। এই তো আমারও মশলা রেডি। আমি কিন্তু প্রথমে এসেছি। তোমরা দুজন ঝগড়াই করতে থাকা প্রতিদিন, আমি বেশি কাজ করছি আর তুমি কম করছো, এই বলো শুধু। এই রেসিপি বানানোর জন্য প্রথমে মাছগুলো একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। যা ছুরিতে তো ধারই নেই, কাটা হবে কি করে? বটি দাও, বটিতেই ভালো কাটা যাবে। ছুরিতে তো মাছ কাটা গেল না, তাই বটি নিয়েছি, বটির সাহায্যে এইভাবে কেটে নেব। বটির সাহায্যে মাছের দুই পাশ এইভাবে কেটে নেব। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো অল্প সরিষার তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো যেহেতু গোটা আছে, এটা কাটার কারণ হলো যাতে লবণ হলুদ ভালোভাবে ঢোকে, মাছটা খেতেও ভালো লাগবে, তার জন্য কাটলাম। মাছে লবণ হলুদ আর সরিষার তেল মাখিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ মাছটাকে রেস্টে রাখবো, তারপর রান্না শুরু করব। আমি তাহলে এদিকে উনুনটা জ্বালিয়ে দিই। উনুন জ্বলে গেছে, এবার রান্নাটা করব। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার উনুনে কড়াই বসিয়ে দিই, রান্না শুরু করব। কড়ার মধ্যে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। তেল খুব গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এদিকে সমু এসে গেছে, আমাদের চ্যানেলের ছোট্ট সদস্য একেবারে। আমার কত কাজ করে দিচ্ছে। এই সমু, কাজ দে, এদিকে জ্বালানি দে। দেখছেন কত কাজ করে দিচ্ছে আজকে রান্না খাওয়ার জন্য। মাছ কড়াইতে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব না, এই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দেব। কিভাবে দিচ্ছি এর প্রসেসটা দেখতে থাকুন। আর আপনাদের তো আগে থেকে বলাই হয়নি এই রেসিপির জন্য কি মশলা ব্যবহার করেছি। এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, টমেটো বাটা, সরিষার তেল, লবণ। প্রথমে আমি এই পাত্রের মধ্যে সব মশলাগুলো মিক্স করে নেব। সব মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার এই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দেব। এবার মাছটা হালকা করে উল্টিয়ে দেবো। আমরা রান্নার জন্য কত কাজ করলাম, আমি মশলা বাটলাম, দিদি মাছ কাটলো, আরেকজন ক্যামেরার পেছনে বসে আছে দেখুন, শুধু খাবে বলে বসে আছে, কোনো কাজ তো করেনি, শুধু রেসিপিটা রেডি হলেই শুধু খাবে অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, আমি তো এখন অসুস্থ, তোমরা যা বলার বলে নাও, আমি সুস্থ হলে তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, তাহলে তোমার অপেক্ষায় থাকলাম, তুমি কবে রান্না করে খাওয়াবে আমাদের, আমরা খাবো। ঠিক আছে, রান্না করে অপেক্ষা করার আর দরকার নেই, আমার রান্নাও কমপ্লিট। এবার সবাই খেতে পারো। দাও দাও দাও। রান্না পুরো কমপ্লিট। এবার মাছগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাজিয়েছি। আপনারা দেখে কমেন্ট করবেন আমার সাজানোটা কেমন হলো। ওদিকে সাজাতে হবে না, আমাদের দাও তো আমরা খাই। আমরা তো খিদে ফোন পাচ্ছে থেকে এদিকে দেখছি, পেটে, আর ওদিকে দিদি মাছের দিকে। সাজাচ্ছে। মাত্র আমাদের খাওয়ার জন্য ব্যস্ত সবাই। আরে এই নিয়ে দাও। তোমাদেরকে তো খেতে দেব, কিন্তু তার আগে সুন্দর লাগছে সব কিন্তু বন্ধুদেরও সাজানোটা। দেখাই কেমন লাগে দেখতে। বন্ধুদের আর দেখে লাভ নেই, বন্ধুদের জিভে জল চলে আসবে এইসব রেসিপি খেলে। তোমার তো আগেই চলে আসছে, বন্ধুদের তো আসবেই। প্রতিদিনই আমাদের রান্নার মোটামুটি গন্ধ শুকে ও আগে থেকেই হাজির হয়ে যায়। তোমরা তাহলে খেয়ে বলো কেমন হয়েছে আজকে রান্না। এই না, তুমি শুরু করো, তুমি বেশি কাজ করেছো, আমার সঙ্গে ঝগড়া করছিলে, বেশি করে খাও। আগে শুনেছিলাম তেলেপিয়া মাছের স্বাদ নাকি কষা মাংসের রান্নার স্বাদকেও হার মানায়। সত্যি আজকে এটা খেয়ে বুঝতে পারলাম, কষা মাংসের মতো পুরো একদম। আমি তো বুঝতেই পারছি না মাংস খাচ্ছি না মাছ খাচ্ছি। সত্যি খুব সুন্দর, একদম ফাটাফাটি। সত্যি আজকে আমাদের এই রান্নাটা একদম ফাটাফাটি হয়েছে। প্লিজ আপনারা বাড়িতেও এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয় জানাবেন। আর আমাদের এই আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।